আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় দুনিয়াবাসী, প্রিয় দুনিয়াবাসী, আপনাদেরকে আমি আজকে ওই কথাই বলবো। আপনারা চিন্তা করবেন যে পৃথিবীতে মানুষ যদি কষ্ট করে তাহলে তার পার্শ্ববর্তী লোকজন সান্ত্বনা দেয়। যেমন যে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, ধৈর্য ধরো, তুমি আল্লাহর নাম আল্লাহর নাম বেচ্চা তখন বলে যে আল্লাহ তোমার ক্ষতিপূরণ পোষায় দিব। তারপরে যদি আপনি রোগ আক্রান্ত হন তাহলে তাও আল্লাহর নাম বিক্রি কইরা আল্লাহর নাম বইলা চাপায় দেয় যে আপনি অসুস্থ, তাড়াতাড়ি হয়ে যাবেন। আল্লাহ পাক আগে কথাগুলো বলি, এরপরে আপনি একটা ভালো কাজ করেছেন, আপনি অনেক সোয়াবের অধিকারী পাবেন। সোয়াব তো আমরা দেখিও না, যা আল্লাহ পাক এটার উত্তম জাদা প্রতিদান দিবে, সেটা আমরা আল্লাহর নাম বেচ্চা এগুলা বলে দিই। পার্শ্ববর্তী লোকেরা এগুলায় সান্ত্বনা দেয়। ঠিক আছে, এখন আরও আছে, আপনি নামাজ পড়েন কিন্তু নামাজ কি হচ্ছে, কবুল হচ্ছে না আপনি কোনো সিকিউরিটি পাচ্ছেন না। ঠিক আছে, তাও আল্লাহর নাম বেচ্চা বলেন। আবার কোনো কিছু যদি বলে আবার রাসূলের নামও বলেন। এখন এই যে আল্লাহর নামের উপরে জিনিসটা, কথাগুলি যে ছাপায় দেওয়া হয়, আল্লাহ পাক কোথায় বলেছেন? আল্লাহ পাক কি তখন তাকে বলেছেন যে তাকে ধৈর্য ধরতে বলো, আমি তার উত্তম প্রতিদান দিব? এই প্রশ্নগুলো এখন আপনাদের মাঝে বললাম, আপনাদের যদি জানা থাকে। এরকম অসংখ্য আল্লাহর নাম দিয়ে, আল্লাহর নাম বেচ্চা মানুষকে সান্ত্বনা দেওয়া হয়। এখন এই সান্ত্বনার নামে কি ইসলাম? এই সান্ত্বনার নামে কি আল্লাহ? পরকালের নামে কি আল্লাহ শান্তি, সান্ত্বনা? বেহেশত আছে, দোজখ আছে, চিন্তা করিচ্ছা তোরা আল্লাহ একটা ব্যবস্থা করবে। এই যে সান্ত্বনা দেওয়া, এই সান্ত্বনা দেওয়াটা কি নামে ইসলাম, না আল্লাহর নাম বেচ্চা সান্ত্বনা দেয়? এখন আল্লাহর তো দেখি না, তো সান্ত্বনা দিয়ে তাকে শান্ত করতে হবে, এরকম কিছু কিনা আপনারা একটু গভীরভাবে চিন্তা করবেন আর আমাকে জানাবেন ইনশাআল্লাহ।